বাংলাদেশ প্রত্যেকটা পাবলিকের কাছে আমি আবেদন করছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ভূমি মালিকদের জোরালো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভূমিদস্যু নিপাত যাক, কায়েতপাড়াবাসী মুক্তি পাক, অবৈধ বালু ভরাট বন্ধ করো, এমন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ইছাখালী বাজার এলাকা। বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু চক্র আবাসিক প্রকল্পের নামে অধিকাংশ জমি না কিনেই বেআইনিভাবে 2-3 ফসলি জমিতে ট্রেজার দিয়ে বালু ভরাট করেছে। কোথাও আবার জমি মালিকদের না জানিয়ে ক্ষতিপূরণ ছাড়াই লাল নিশানা উড়িয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা দেশের প্রচলিত আইন ও সংবিধানের সম্পূর্ণ পরিপন্থী। কি অধিকার নাই, হক নাই, সব অধিকার আপনার। এখানে যারা আমাদের এই বালু ফেলাইতেছে, কায়েতপাড়া ইউনিয়নে বালু কারা ফেলাইতেছে, আমাদের এখানে অবৈধভাবে বালু ফেলাইতেছে। ভূমি মালিকদের 9 দফা প্রধান দাবির মধ্যে রয়েছে জমি ক্রয় ছাড়া বালু ভরাট ও রাস্তা নির্মাণ বন্ধ, অবৈধ বালু ভরাটকৃত জমি ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, আবাসন প্রকল্প বসতবাড়ির বাইরে করতে হবে, প্রকল্পের স্পষ্ট সীমানা নির্ধারণ ও ম্যাপ টানানো বাধ্যতামূলক, বসতবাড়ি থেকে কমপক্ষে 1000 ফুট দূরে প্রকল্পের সীমানা প্রাচীর, ক্ষতিপূরণ ছাড়া বাড়ি উচ্ছেদ নয়, ফসলি জমির ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে, জমির প্রকৃত মালিক ও দখলদারের সম্মতিতে জমি ক্রয়, বসতবাড়ির চেয়ে উঁচু করে বালি ভরাট না করা। বক্তারা আরও বলেন, প্রশাসনের নিকট তারা দ্রুত পদক্ষেপের জন্য আহ্বান জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে কায়েতপাড়াবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। প্রশাসককে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নোয়াব ভূঁইয়ার রিপোর্ট।